হাদিসে আছে। ফাজাইলুল ইখলাসের ভিতরে দেখা নিয়েন, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, যারা উলামা আছে এদেরকে বলতেছে, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, ওটার ভিতরে লেখা আছে যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। আর যদি আরো 7 বার সূরা ফাতিহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে, তো থাকবে, পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কাফারাতুজ যুনুব। যেই ব্যক্তি জুমার নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার আমল নামায় 1 লক্ষ নেকি লেখা হয়। কি পারবেন এক সপ্তাহে 1 লক্ষ গুনাহ করতে? গুনাহ তো একটাই লেখা হয়। 1 সপ্তাহে পারবেন 1 লক্ষ গুনাহ করতে? সুযোগ তো আছে, সুযোগ তো আছে। শুধু তো একটা বললাম, 1 লক্ষ গুনাহ শুধু মাফ হয়, 1 লক্ষ সওয়াব লেখা হয়। আরো গাট্টি আছে এটার ভিতরে, আরো গাট্টি। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম, আমি আমার দ্বারা প্রতারিত বেশি। আসেন শিখি, আলেম ওলামাদের সোহবতে যেয়ে শিখি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যেয়ে শিখি, নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি, পেপার ওয়েট সরায় দেই, আমলের ওয়েট রাখি। কোন আমল কখন করতে হবে? আপনি বলবেন সারাদিন আমলই করব, আর কোনো কাজ কাম নাই? না না না, কাজ কামও করতে পারবেন। আর আশা করি কাজ কাম বরকতের সাথে হবে। কিসের সাথে? ফেরেশতার সাহায্যের সাথে হবে। সত্য, এটাই প্রমাণ আছে। এই জন্য আজকে কিন্তু আমরা সবাই ধোঁকার শিকার। আমাদের মনই আমাদেরকে ধোঁকা দিতেছে। আমি আমার দ্বারা প্রতারিত, অন্যের দ্বারা তো পরের কথা। আমি আমার দ্বারা প্রতারিত, যার কারণে আমার সময়টাকে আমি সঠিক জায়গায় ব্যয় করতে পারতেছি না, শিখতে পারতেছি না, জানতে পারতেছি না। সুযোগ যদিও আল্লাহ দেন, আল্লাহ বান্দার সাথে না ইনসাফি করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ, বান্দার সাথে আল্লাহ জুলুম করেন না, সুযোগ দিয়েই যান। যতক্ষণ পর্যন্ত সুযোগ দিয়েই যান, এটার প্রমাণ হাত্তা ইউগার্গের এই শব্দ হাদিসে কোনোদিন আসতো না যদি আল্লাহ সুযোগ না দিতেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ প্রত্যেক বান্দাকে সুযোগ দেন। আল্লাহ তাকায় থাকেন, নাযিরুন কাইফা তা'মালুন, কি করে তাকায় তাকায় দেখতে থাকেন, অপেক্ষা করেন। নাইলে হাদিসে এই শব্দ আসতো না, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুব মাসিআন নাহার। রাত্রের নাফরমান দিনে, দিনের নাফরমান রাত্রে ফিরে আসুক। আর পুরা রাত্র যে অপেক্ষা করেন এমন না, একটা পর্ব পর্যন্ত করেন, তারপরে আল্লাহ নিজে নাইমা আইসা ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন, কে আসো হালমি মুস্তাগফির ফাগফির আলা। সুবে সাদেক পর্যন্ত টানা এক আওয়াজ চলতে থাকে, কে আসো মাপ চাবে, আমি মাফ করব। রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়,
এখন 10:30টাই 1/3 অতিবাহিত হয়ে যায়। 10:30টার থেকে 4টা 7 পর্যন্ত আল্লাহ ডাকতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম যে মেরে দোস্ত, আমি আমার দ্বারা প্রতারিত। আমার প্রত্যেকটা জিনিস আমাকে ধোঁকা দিতেছে, যদিও বুঝতেছি না, যদিও ভাবতেছি না, যদিও চিন্তা করতেছি না, মুহূর্তগুলো আমাকে ধোঁকা দিতেছে। সবকিছু আমাকে 24 ঘন্টা ধোঁকার ভিতরেই রাখে, ধোঁকার কুয়াশার ভিতরে রাখে। কারণ না শিকার কারণে, কারণ সোচ্চার না হওয়ার কারণে। শুধু শুধু হাদিস বলে না, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের ধোঁকা থেকে নিজে বেঁচে গেল। পরের ধোঁকায় তো সওয়াব মিলবে। অন্য কেউ যদি আমাকে ধোঁকা দিতে পারে, সে হয়তো সে গুনাহ পাবে, কিন্তু আমি তো সওয়াব পাবো। আমি সওয়াব পাবো, কিন্তু আমাকে যদি আমার মন আমাকে ধোঁকা দেয়, তাহলে আমি সওয়াব পাবো না। হতে পারে জাহান্নামের ইন্ধনও হতে পারে। এই জন্য আজকে সবচেয়ে বড় যেটা, আমরা নিজের দ্বারা প্রতারিত। আমাদের সবকিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। আমাদের দৃষ্টি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের শ্রবণ আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের প্রত্যেকটা অঙ্গ আমাদেরকে ধোঁকা দেয়। এটাই পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু শুধু বলেন না দুনিয়া মাতাউল গুরুর। যেটাই দেখবা ওটা তোমাকে ধোঁকা দিবে। পুরাটাই একটা ধোঁকার মিউজিয়াম বানায় রাখছে। ওইখান থেকে যে বাঁচবে সেই বুদ্ধিমান। হ্যাঁ, বাঁচার পদ্ধতিও শিখাইয়া দিছেন, জালও বড় বিছাইছেন, যে বাঁচতে চায় সে বাঁচতে পারে। কিন্তু বাঁচার জন্য চেষ্টা করতে হবে, চাইতে হবে। এই জন্যই হাদিসে আছে, ইন্নাল্লাহ লা ইউতিল হিদায়া ইল্লা মান ইয়াসআল। হেদায়েত না চাইলে দেই না। যেই ব্যক্তি হেদায়েত চাওয়ার মতো চাবে তাকে দিব। দিবে না এরকম আল্লাহর কাছে কিছু নাই। দুনিয়ায় রুলস থাকে, নিয়ম থাকে, কিন্তু মধ্যখানে একটা ফাঁকও থাকে। থাকে না? নিয়মও থাকে, আবার মধ্যখানে একটা ফাঁকও থাকে। 2-4টা দেখানো যায়, ফাঁক থাকে। ইচ্ছার উপরে নির্ভর থাকে। প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইলে, আর উনি প্রাণ ভিক্ষা দিলে সমস্ত কোডের মার্ডার কেসের আসামিও, যার ফাঁসির নির্দেশ হলো সমস্ত আদালত থেকে, এক খোঁচায় সব শেষ। ঠিক না? কিন্তু এটা প্রেসিডেন্টের ইচ্ছার উপরে নির্ভর। সে ইচ্ছা হইলে দিল, নাইলে দিল না। কি বলেন? এটাই তো আল্লাহর ওয়াদা, চাইলে দিব। তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করব না। আমি আমার ইচ্ছাকে ব্যবহার করব না, আমি আমার ক্ষমতা ব্যবহার করব না। অথচ ক্ষমতা কত! রাফা'আস সামা বিগাইরি আমাদ। খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে। বাসাতাল আরদা আলা মাইল জামাদ, যে পানির উপরে জমিনকে বিছায়া রাখছে। জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিছে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যার ইচ্ছাই অস্তিত্ব, ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব হইতে দেরি হয় না। যিনি বুঝেছেন আমার পাওয়ার কতটুকু। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত। হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে
কমপ্লিট হয়ে স্থির হইতে দেরি হয় নাই। এমন না আরেক কারখানায় বানাইছি হুকুম দিয়াই না এখানে লাগাইছি, না, জায়গাটা জায়গায় বানাইছি, জায়গায় দাঁড়া করাইছি, কোনো টাইসের দরকার নেই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয়। আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে হুকুম রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় নাই। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, প্রশান্ত আর আটলান্টিক প্রবাহিত হইতে দেরি করে। চিনেন দুনিয়ার সবচেয়ে বড় সমুদ্র দুটাই, একটা প্রশান্ত, একটা আটলান্টিক, প্রবাহিত হইতে দেরি করে নাই। ওয়াদাতু আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ফাইটা ঝর্ণা বাহির হইতে দেরি করে নাই। দুনিয়া খুঁজা পায় না এই পানি আসে কোত্থেকে। জমজম নিয়ে গবেষণা করতে করতে পাগল হয়ে গেছে, পানি কোত্থেকে আসে। সাফা মারোয়া খোদাই করতে করতে কয়েক হাত, 2-3 তলা নিচে চলে গেছে, ঠিক না? এখন যারা হাজি যায়, সাফা মারোয়া কয় তলা? 6 থেকে 7 তলা নিচে নিয়ে গেছে, 2 থেকে 3 তলা মাটির নিচে খোদাই করছে। পানির উৎস তো পায় না, কোত্থেকে আসে পানি? খালি দেখে 2 দিক থেকে আসতেছে, একটা সাফার থেকে, একটা মারোয়ার থেকে, আর এইখানে এসে হুমড়ি খায়া পড়তেছে, কিন্তু খুঁজা দেখছে উৎস নাই। তুই কোত্থেকে উৎস পাবি? উৎস তো কুদরত, যেটা চোখে দেখা যায় না। আল্লাহর কুদরত থেকে আসতেছে। আল্লাহ বলে পাহাড়ে রাখতে দেরি, ঝর্ণা বাহির হইতে দেরি হয়নি। আল্লাহ সাহাবি ফাআমতারাত, মেঘে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। ঝুমঝুমায়া পড়া বোঝেন? বৃষ্টি ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। আল্লাহ বলে আলাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাত্রে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। ওই আল্লাহ, ওই আল্লাহ, উনি বলেন আমার ইচ্ছা না, তুমি চাইলে আমি দিব, তোমার ইচ্ছা, ইচ্ছা চাইলেই দিব, মাপ চাইলেই মাপ করব, চাইলেই আমি দিব। এই জন্যই তো বলে দিছেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। চাইলেই দিব, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে। আপনারা আমরা বলবো দুনিয়াতে কতই তো চাইলাম, কিন্তু না পাওয়াটাই বেশি, পাওয়াটা বিলকুল শূন্যের কোঠায়। শূন্যের কোঠায় হলো পাওয়াটা, আর না পাওয়াটাই বেশি। এটাও জানায় দিছেন, যা মঙ্গলময় তা এইখানে দিমু, বাকিটা সব ওইখানে দিব। যখন ওইখানে দিব তো তুমিও চিৎকার দিয়া বলবা, দুনিয়াতে যদি একটাও না দিত এইখানেই দিত। কেননা ওইখানে যেটা দিবে ওটা চিরদিনের জন্য দিবে, এইখানে যেটা দিবে ওটা সাময়িকের জন্য দিবে। এইখানে যেটা দিবে ওটা বন্টিত, আমার পরে ভাগ হইতে থাকবে। আমি থাকতেই ভাগ হয়, বা আমার পরে আর কি, ঠিক না? ভাগ হইতে থাকবে। কত মানুষই তো আছে সন্তান গলায় পাড়া দিয়া বলে তুমি একা ভোগ করবে আর আমরা কষ্ট করে কামায়া চলবো, তুমি আমাদেরকে দাও না কেন লেখা? কি নাই? এইখানে যা হবে বন্টিত, ভাগ হবে, কিন্তু এইখানে যা দিবে কোনো ভাগ হবে না, চিরদিন আমারটা আমার। তো যেটা বুঝাইতেছিলাম, কিন্তু আমাদের সবকিছু কিন্তু আমাদেরকে ধোঁকা দেয়। যদিও আল্লাহ সুযোগ দিছেন, কিন্তু কয়জন আছে এটা শিখে, কয়জন আছে এটা বোঝে, কয়জন আছে এটা জানে আমাকে কিন্তু, আমি কিন্তু ধোঁকার শিকার। এই জন্যই সোহবত সোহবত যে বলে, এই জন্যই বলে যে কারো আন্ডারে থাকো, কারো সোহবতে থাকো, কারো অধীনে থাকো, অভিজ্ঞ লোককে জিজ্ঞাসা করা করে চলো। সিস্টেম চলে আসছে এখন, ইচ্ছা করলে ডাক্তারের ফি দেওয়ার থেকেও বাঁচা যায়।
সিরিয়াল দেওয়ার থেকেও বাঁচা যায়, ডাক্তারের কাছে বসা থাকার চেয়েও বাঁচা যায়। আপনি টেস্ট আপনি লেখেও করাইতে পারেন। এখন প্যাথোলজি সেন্টারওয়ালাদের দরকার খালি কি দরকার? পাত্তি। আপনি লেখা দেন প্রতি 2 মাস পর পর যে আমার অল আইটেম চেক করে দেন, চেক করে দিবে। তারপরে ত্রুটি থাকলে নেটে সার্চ দেন, এটার লিগে কি ওষুধ আয়া পড়বো, সাথে সাথে নেটে ওষুধ পাওয়া যাবে। কত কোম্পানি, ওটাও পাওয়া যাবে। কোন কোন কোম্পানি বানাইছে, খাওয়ার পদ্ধতিও লেখা আসবে, সাইড এফেক্ট আছে কি নাই এটাও লেখা আসবে, সব আসবে। কিন্তু বুদ্ধিমান এটা হবে না যে নিজের চিকিৎসা নিজে করি, সব ঘরে বয়া করা যায় বিদায়। নিজের চিকিৎসা নিজে করা এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ তো এটাই যে অভিজ্ঞ ডাক্তারের কাছে যে পরামর্শ নেওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। ঠিক তদ্রূপ সোহবত এই জন্যই বলে যে হক্কা বিজ্ঞ লোকের সোহবতে থাকা, যেটাকে আরবি শব্দে বলে, আমাদের ভাষায় বলে, ইসলামী ভাষায় বলে যেটাকে হক্কানি আলেমদের সোহবতে থাকা, আল্লাহওয়ালাদের সোহবতে থাকা। হক্কানি আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। যদিও বোঝানো বড় কঠিন হয়ে যাবে আমার জন্য, বলবেন ওইটার মাপকাঠি কি? আল্লাহর রসুল মাপকাঠিও দিয়ে গেছে। এই জন্য বলছেন কোন এক জায়গায় পাওয়া যায় কিতাবে লেখা, লা তাজলিসু ইনদা কুল্লি আলেম। দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলেই আর পিছে দৌড়াইতে শুরু করো না। ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন, যে 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে ডাকে, ওর কাছে যায় বসো, ওর অধীনে থাকো। এ বিজ্ঞ। মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, মিনাল রিয়া ইলাল ইখলাস, মিনাল কিবরি ইলা তাওয়াদু, মিনাল রাগবতি ফিদ দুনিয়া ইলা যুহুদ, ও মিনাল আদাওয়াতি ইলা নাসিহা। নাহলে এই কথা কোনোদিন বলতেন না। 5টার বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে। মিনাল শাক্কি ইলাল ইয়াকিন, আল্লাহ যা বলছে, আল্লাহর রসুল যা বলছে, এগুলো সব ইয়াকিনি জিনিস। এর ব্যতীত যে বলবে, যা বলবে, শব্দের ভিতরে সন্দেহ আছে। ক্বালা ক্বালার রাসূল, আল্লাহ যা বলছে, আল্লাহর রসুল যা বলছে, এটা ইয়াকিনি জিনিসের দিকে যে ডাকে। এরকম 5 জিনিস থেকে 5 জিনিসের দিকে, রিয়ার থেকে ইখলাসের দিকে ডাকে, কিবির থেকে তাওয়াজুর দিকে ডাকে, দুনিয়া মুখী থেকে আখিরাতের দিকে ডাকে। ইলাল আদাওয়াতি, মিনাল আদাওয়াতি ইলান নাসিহা, দিন পুরাটাই নসিহা। দিনু হুয়ান নাসিহা। দিন ছাড়া যা আছে সব দুশ্মনী পয়দা করে মানুষের ভিতরে। আদাওয়াত, দুশ্মনী। তো বলেও দিচ্ছেন কার কাছে বসবে, কোথায় যায় বসবে, কি শিখবে। তাইলে নিজের ধোঁকার থেকে বাঁচা যাবে, সমস্ত ধোঁকার থেকে বাঁচা যায় মেরে আজিজ। সত্য এটাই, আমাকে যদি আমি যদি আমার ধোঁকার শিকার হই, এটার থেকে বাঁচার কোনো রাস্তা নেই, বড় মুশকিল, বড় মুশকিল। এই জন্যই মাঝে মাঝে বলে মানুষ, আমি কি কম বুঝি, আমি কি কম শিক্ষিত, আমরা কি পড়ালেখা কম করছি, আমরা কি কম জানি, আমরা তো সমাজেই চলি। এই যে অনেকগুলা কথা মাঝে মাঝে আসে, এটার কারণেই আসে যে ওর মন ওকে ধোঁকা দিতেছে। ও বুঝতেইছে না, ও বোঝো না, এতটুকু জানে না যে আমার মন আমাকে ধোঁকা দিতেছে, আমার বিদ্যা আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ধোঁকা দিতেছে, আমার বিবেক আমাকে ধোঁকা দিতেছে, আমার চক্ষু আমাকে ধোঁকা প্রত্যেকটা অঙ্গ আমাকে ধোঁকা দিতেছে। এই জন্যই দরকার ছিল সোহবত, এই জন্যই দরকার ছিল নিজের উপরে আমলের পাথর। আমলের পাথর বোঝেন? কাগজ যদি বাতাসে রাখে
তো ওয়েট দিয়া রাখতে হয়, ওয়েট দিয়া, ওজন দিয়া রাখতে হয়। এই জন্য সমস্ত অফিসে দেখবেন কাচের এরকম পাথরের মতো পাওয়া যায়, পেপার ওয়েট পাওয়া যায়, নাইলে পিন লাগায় রাখতে হয়, নাইলে উড়া যাবে, উড়া যাবে। আল্লাহ দিছেন জিন্দিগির ওয়েট দিছেন, আমল দিছেন, তুমি আমল দিয়া তোমার জীবনেরটাকে চাপা দিয়া রাখো, নাইলে ধোকায় উড়া যাবে, তোমার ধোকায় উড়া যাবে, অন্যের ধোকা দিতে হবে না। তখন মৃত্যু যখন কাছে আসবে তখন আফসোস করতে থাকবে, হায় আল্লাহর মেহেরবানি, আল্লাহ শুনাইতে দেন, শুনায় দেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন, কিন্তু আল্লাহ নিষেধ করছেন। বলছিল আমার মন চায় আমি দোয়া করি, তোমরা কিছু জানো যাতে সতর্ক হইতে পারো, কিন্তু আল্লাহ নিষেধ করছেন, না বন্ধু এটা করেন না, দুনিয়ার সিস্টেম নষ্ট হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ ভয়ে অতিষ্ঠ হয়ে যাবে। মৃত্যু ব্যক্তি যদি কথা কইতে শুরু করে তো সবাই পাগল হয়ে যাবে, না হবে না? পাগল হয়ে যাবে। মাঝে মাঝে কিছু দেখান, কিন্তু দেখান না, আল্লাহ ইচ্ছা করলে কবরের আযাব দেখাইতে পারে। আমি তো মাঝে মাঝে ভাবি, আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ যদি কবরের আযাব দেখাইতেন তাহলে মনে হয় আমাদের সারা দুনিয়াটা আগুনের চুলা হইতো, চুলা চুলা, আগুন আর আগুন হতো। এটা তো আল্লাহর ইহসান। এক বেলা নামাজ ছাড়ার জন্য যদি 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হয়, হায় হায় হায়, আল্লাহ ইহসান করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক। আমি আমার ধোকার থেকে বাঁচি, আমাকে সব জিনিস ধোকা দিতেছে। বাহিরের ধোকা তো আছে আছেই, কেমন প্রবাদ বাক্য বানায় নিছে মুসলমান, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না, লানত জিন্দেগির উপরে। তারপরও যে আল্লাহ বাঁচায় রাখছেন, এটা আল্লাহর ইহসান। ধ্বংস করা দেওয়ার উচিত ছিল এক শব্দে, যে নামাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। এটাকে প্রবাদ বাক্য বানায় আনিছে, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায়। আবার কত সুন্দর করে বলে, শুদ্ধ ভাষায় বলে, আবার হাসতে হাসতে বলে, হুজুর আপনি বুঝবেন না, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। লানত জিন্দেগির উপরে, সমাজ ছাড়তে পারতেছে না, নমাজ ছাড়তে পারতেছে। বহুত বড় কথা, ধ্বংস হয়ে যাওয়ার উচিত ছিল, কিন্তু ধ্বংস হয় না, কারণ আছে। আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আপনি থাকবেন আর উম্মত ধ্বংস করে দিব। কেননা আমাদের প্রতিদিনের আমল তো আল্লাহ রসুলের কাছে যায়। সপ্তাহে একবার শুক্রবার দিন সমস্ত আমল পেশ করা হয়, নাম সহ, ঠিকানা সহ। হয়তো হইতে পারে অনেকের আমল দেখে আল্লাহ রসুল খুশি হয়, আবার অনেকের আমল দেখে আল্লাহ রসুলের চোখের পানিও ঝরে। কিসসা শোনানো আমার উদ্দেশ্য না, কিসসা কাহিনীতে আমি তেমন বিশ্বাসী না, কিন্তু কিছু কিচ্ছার কারণে বিশ্বাসী।